এর সাথে কথা বলে আমরা জানতে পারবো, এছাড়া তো এটা তো আমাদের বলা সম্ভব নয়। জামিন পেয়ে সীমান্ত পেরিয়ে এসছে বিএসএফের কাছে। রাতের অন্ধকারে কিভাবে সীমান্ত পেরিয়ে আসলো? দিনে এসছে, আমাদের জানি যে আপনারা কি যাবেন ওনার বাড়ি পর্যন্ত যাবেন? হ্যাঁ, উনি এসছেন, আমরা খবর পেয়ে এলাম। আমরা খুব আনন্দিত যে আমাদের ভারতের নাগরিক তিনি ভারতে ফিরে এসেছেন। কৃতিত্ব কাকে দেবেন? কৃতিত্ব কাকে দেবেন? এটা আমাদের দেশের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় এটা হয়েছে, এবং বিএসএফ, আমাদের রাজ্য পুলিশ সকলেই সহযোগিতা আছে এর পেছনে। মাননীয় মুখ্যমন্ত্রীরও এবং এখানে রাজ্য পুলিশের আইজি লেভেলের অফিসাররা তারা এসছে বিভিন্ন সময়। এটা তো বাংলাদেশ সরকারের উপরে তো একটা প্রেশার ছিলই আমাদের দেশে। এটা আজকে একদিকে যেমন জোয়ান ফিরে এসছে, একদমই সকালে পাকিস্তান বাধ্য হলো, এবার বাংলাদেশ। ভারতবর্ষের উপর দিয়ে যেতে পারবে না, এটা ভালো করে বুঝেছে। আর কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্য পুলিশের কাছে বিএসএফ তাকে হ্যান্ডওভার দেবে শীতলকুচি থানায়। কিভাবে ফিরলেন? সেখান থেকে শীতলকুচি থানা থেকে তাকে বাড়িতে পৌঁছে দেবে পুলিশ। তো আমরা আছি, যারা জনপ্রতিনিধিরা নেতৃত্বরা আছে তারাও থাকে গ্রাম পঞ্চায়েত রয়েছে। কি মনে হচ্ছে ভারতকে নতুনভাবে চিনলেন তারা? এটাও তো জানাই ছিল, বাপ বাপ হতে হয়, বেটা বেটা হতে হয়। আজকে উকিল বর্ণনের পরিবারের সঙ্গে কথা বলেছেন? কথা হবে, বাড়ি থেকে কথা হবে।